আসসালামু আলাইকুম। 3 মিনিট সিরিজের আরেকটা নতুন কন্টেন্টে তোমাদেরকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে বায়োলজি। সো বায়োলজি কিভাবে পড়তে হয় এটা মোটামুটি সবাই জানে, তারপরেও আমি একটু ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ বায়োলজিটা মোটামুটি একটু মুখস্থ টাইপের। সো এই জন্য কী করতে হবে, আমাদের মেইন বইটাকে ফোকাস করতে হবে, কারণ বায়োলজি যদি তুমি মেইন বইটাকে ফোকাস না করো তাহলে কিন্তু অনেক এমসিকিউ পারা যায় না। অনেকেই কি করে, জাস্ট প্র্যাকটিস থেকে বিভিন্ন কোচিংয়ের বই থাকে, এগুলো থেকে কি করে জাস্ট প্র্যাকটিস করে চলে আসে। এই যে প্র্যাকটিস করে চলে আসে তাহলে কিন্তু তার পুরোপুরি কিন্তু ক্লিয়ার হলো না কোনো টাইপগুলো, ঠিক আছে। তোমার অনেক কিন্তু লেকিংস থেকে যায়। শুধুমাত্র বিভিন্ন কোচিংয়ের বই পড়লেই হবে না, মেইন রাইটারের বইটাকে বেশি ফোকাস করতে হবে। তাহলে প্রথমে আমাদের কথা হচ্ছে কি, টেক্সট বুকটাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ টেক্সট বুকের উপর কোনো কথা নাই, কোনো বিকল্প কোনো ওয়ে নাই। তুমি টেক্সট বুক পড়ো, তোমার কোনো কোচিং, কোনো প্র্যাকটিস করতে হবে না, কোনো কিছু করতে হবে না, তুমি এখান থেকেই যত এমসিকিউ আসে পারবা আশা করি। তাহলে অবশ্যই অবশ্যই বায়োলজির ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জুলজি, বোটানি, অবশ্যই টেক্সট পেপারের ওপর কোনো কথা নাই। টেক্সট পেপার পড়ো, এমসিকিউ পারবা 100%। আমি কথা দিলাম যে তুমি টেক্সট পেপার পড়ে গেছো, এমসিকিউ পারো নাই, এমনটা হতে পারে না। তারপরে সেম ভাবে অনুশীলনী প্রশ্ন এমসিকিউ করতে হবে। অনুশীলনীতে যা আসবে সেগুলো হচ্ছে ব্রড কোশ্চেন। আসলে বোর্ডে আসা কোশ্চেনগুলো, তার মানে সেম কথাই আবার, যে বোর্ডে আসা কোশ্চেনগুলোকে তোমার এখন বেশি রিপিট করে, এজন্যই কি বোর্ডে আসা কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। তাহলে সেকেন্ডলি অনুশীলনের এমসিকিউ প্লাস সিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং থার্ডলি বোর্ড প্রশ্ন সলভ করা, সিকিউ এমসিকিউ। এবং আরেকটা কথা, তোমরা অনেক সময় কখগুলা পড়তে চাও না, বা কখগুলা তোমরা হচ্ছে পারো না। তুমি ধরো গ ঘ পারো, কমন পড়ছে প্রশ্ন, কিন্তু তুমি ক এবং খ মানে কমন পাওনি, এজন্যই তোমাকে কিন্তু অনেক সময় তুমি একটা সিকিউ কমপ্লিট করতে পারো না। তোমাকে কিন্তু গ ঘর পাশাপাশি ক খও যেন তুমি ইনশোর করো, সেজন্য কিন্তু ক খ গুলোও পারতে হবে। এই জন্যই তোমার বায়োলজি কিন্তু অনেক অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা, অনেক অনুধাবন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, সংজ্ঞা এবং অনুধাবনগুলো তোমাকে বই থেকে পড়তে হবে। এবং লাস্টলি একটা হ্যাক্স বলি তোমাকে, সিক্রেট হ্যাক্স। এটা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে তুমি যত বেশি ফিগার ড্র করতে পারবে তত তোমার মার্কস বাড়বে, অন্যদের থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে পারবে এই ফিগার ড্র, ঠিক আছে। তুমি যদি বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, ধরো বায়োলজিতে যে প্রশ্ন আসুক কেন, যদি ফিগার চাই তাহলে অবশ্যই ফিগার দিবা, এটা কথা মাথায় রেখো। যদি ফিগার চাই, ফিগার কখনো মিস দিবা না। আর যদি ফিগার না চাই এবং ওই প্রশ্নে ফিগার থাকে, তোমার বইয়ে আছে কিন্তু চাইনি, তুমি তারপরেও ফিগার দিবা, কারণ এই ফিগারটা তোমার অন্যান্য প্রশ্নের থেকে, অন্যান্য খাতা থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করবে এবং ভালো মার্কস পেতে হেল্প করবে। তাহলে আমি কি বললাম, যে এখানে একটা হ্যাক্স বললাম, যে অবশ্যই বায়োলজিতে যে যত বেশি ফিগার দিতে পারবে তার মার্কস কিন্তু অন্যদের তুলনায় তত বেশি বাড়বে। এটা টিচাররা অনেক বেশি খুশি হয় বায়োলজির ক্ষেত্রে। তাহলে মানে যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি অতিরিক্ত কিছু লিখলে বা হচ্ছে আদার্স কিছু, মানে ডিফারেন্ট কিছু করতে পারলে, সবার থেকে কোনো ডিফারেন্ট কিছু করলে স্যারদের চোখে কিন্তু সেটা নজরে পড়ে, তাহলে তোমাকে অটোমেটিক অন্যদের থেকে মার্কসটা কিন্তু একটু হলেও বাড়বে। সো এই হ্যাক্সগুলো যদি ফলো করে তুমি সামনে আগাতে থাকো, তাহলে অবশ্যই বায়োলজিটা খুব সুন্দরভাবে সলভ করতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।